হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এই শীতের সকালে তোমরা সবাই কেমন আছো? আমি বেশ আছি। তো দেখো, সকাল সকাল আজকে উঠে পড়েছি, আর বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। তো ভেতরে সব কাজকর্ম কমপ্লিট করে ফেলেছি, আর বাইরে এখন রোদ উঠে গেছে। তো যাই হোক, আমার কিন্তু সকালের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, আর এখন রান্না বসিয়ে দিয়েছি। আজকে সকাল সকালই রান্না করতে হবে, এই কয়দিনই চলছে এটা। তো দেখো আজকে মেনুতে কি থাকে। আজকে খুব বেশি মেনু করব না, কালকের একটু সবজি আছে, তো আজকে করব দুটো মেনু করব। মাছ আছে, মাছের ঝোল করব ফুলকপি আলু দিয়ে। এই দেখো, মাছটা হলুদ লবণ মাখিয়ে রেখেছি, মাছটা করব ফুলকপি আর আলু দিয়ে। দেখেছো, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব। আর এদিকে দেখো, পেঁপে আলুর তরকারিটা প্রায় নামানোর মতন হয়ে গেছে, এক্ষুনি নামিয়ে দেবো। আর এই দেখো, আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে, এখনই উপর দিয়ে দেবো। তো চলো, আর তোমরা কেমন আছো সবাই কমেন্ট করে জানিও প্লিজ। তো দেখো, মাম্মামকে রেডি করিয়ে নিয়েছি, আর মাম্মামকে এখন স্কুলে দিতে যাব। তো আমিও রেডি হয়ে গেছি, আর আজকে না একটু স্নান করেই নিয়েছি, কারণ বাড়িতে এসে আমাকে যেতে হয়, তো ওই জন্য। তো দেখো, বাড়িতে এসে আবার একটু বড়া ভাজা, তো গরম গরম না হলে ভালো লাগে না, একটু বড়াও ভেজে নিলাম। তো বড়াগুলো খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল, একটু পেঁয়াজ দিয়েছি, আর আজকে করেছি মুসুর ডালের বড়া। তো দেখো, এদিকে মাছের ঝোল আর পেঁপের তরকারি, তো এই দিয়ে কিন্তু জমে যাবে। আর একটু মাছের তেল ছিল, সেই মাছের তেলটাও একটু ভেজে নিয়েছিলাম। মাছের তেল খেতে কিন্তু আমার খারাপ লাগে না, ভালোই লাগে। তো দেখো, সবাই কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছে, আমারই খাওয়া হয়নি। তো তোমাদের দাদা ভাই এখনও অফিসে যায়নি, আমাকে নিয়েই একবারে বেরোবে। তো আমিও দেখো খাবার নিয়ে বসে পড়েছি, আর এখানে মাছের তেলটা দিয়েই আগে খাবো। তো মাছের তেল কিন্তু আমার খুব ভালো লাগে, জানো তো, কেউই খেতে চায় না সেইভাবে বাড়িতে। আর দেখবে ছেলে মানুষরা কিন্তু সেইভাবে মাছের তেলটা অতটা পছন্দ করে না, কিন্তু মেয়ে মানুষই বেশি খায়। তো দেখো, মাছের তেলটাই আগে ভাত দিয়ে একটু খেয়ে নিলাম। আর আজকে এতে পেঁয়াজ নিইনি, শুধুই ভেজেছি। শুধু ভেজে খেলে দেখবে গ্যাস অম্বল হয় না। তো যাই হোক, ভালোই লাগলো, তিতো ছিল না। আর এদিকে দেখো, বড়া ভাজাটা দিয়ে খাবো, আর পেঁপের তরকারি। তো দেখো, ভাত নিয়ে আজকে কিন্তু রোদেই বসে পড়েছি, জানো তো, শীতকালে দেখবে রোদে পিঠ দিয়ে বসে ভাত খেতে কিন্তু ভালোই লাগে। জানি না কে কে পছন্দ করো, কমেন্ট করে জানিও। তো দেখো, আমি এখানে একাই খাচ্ছি, সবার যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখো, জামাকাপড় কিন্তু চেঞ্জ করিনি, কারণ আমাকে একটু পরেই বেরোতে হবে, তোমাদের দাদাভাই যেহেতু অফিসে যাবে। আর দেরি করে কী হবে বলো, একটু পরেই নিয়ে আবার যেতে হবে, আমাকে নিয়ে চলে আসতে হবে, ওই জন্য তোমাদের দাদাভাইয়ের সঙ্গেই বেরিয়ে যাই। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আর আমাকে সকালের দিকে একাই খেতে হয়, কারণ সবার খাওয়া হয়ে যায় অনেক আগেই। আর সবার সঙ্গে খেতে গেলে না আমার হয় না, সবাইকে দিয়ে ধুয়ে তারপরেই আমাকে বসতে হয়। তো দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট করাও হয়ে গেছে, করে নিয়ে আবার তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আজকেও বেরিয়ে পড়েছি। আর বাইরে এতটাই হাওয়া, তো মাথায় কিছু না দিলে আর গাড়িতে চড়া যায় না। তো যাই হোক, দেখো, তোমাদের দাদাভাই আমাকে নামিয়ে দিয়ে বেরিয়ে গেল যে অফিসে, আর আমি এখানে বসে আছি। আজকে একটা মন্দিরে বসে আছি দেখো, আর এখানে অনেকেই বসে আছে, তো সব মায়েরাই বসে আছে, একবারে নিয়ে যাবে। আমার কিন্তু সেটা হয় না, কেন বলো তো, তোমাদের দাদা ভাইদের আবার বাড়িতে গিয়ে সবাইকে খেতে দিতে হয়, ওই জন্য আমি আবার বাড়িতে চলে যাই, আবার তোমাদের দাদা ভাইদের সঙ্গেই চলে আসি। তো দেখো, বসে আছি নিয়ে করতে গিয়েছিল একটা বলতে পারে বাবা, কি ব্যথা হয়েছে, কুড়ি করতে হবে। আসতে দে বাবু। আমি ভাবি আপনি তো আমার টাকা করেছেন, এটা আসতে দে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। দেখো, এখন বিকালে একটু শুয়েছিলাম, তো উঠে পড়েছি, এখন চাটা করতে যাব, রান্নাঘরে যাব। তো ঘাড়ে না একটা ফুসকুড়ি মতন হয়েছে, এত ব্যথা হয়েছে না, প্রচণ্ড ব্যথা হয়েছে। তোমাদের দাদাভাই একটু বোরোলিন দিয়ে দিল, এখানটায় হয়েছে, আমি হাতও দিতে পারছি না, দেখতেও পাচ্ছি না, প্রচণ্ড ব্যথা হয়েছে। তো বোরোলিন দিয়ে দিলে একটু, কিন্তু কি জানি না, ব্যথা কমছে না, না পাকলেও ব্যথা কমবে না। তো এখন চলো চা করে নিয়ে একটু চা খাবো। আর মামামের পরীক্ষাটা মোটামুটি হওয়ার মধ্যেই। হ্যাঁ চলো, মামাম এখন ভুজিয়া খাবে, তো চলো রান্নাঘরের দিকে যাই। আর একবার কম্বলের মধ্যে ঢুকলে না আর বেরোতে ইচ্ছা করে না। দেখো, গায়ে এখনো কম্বল আছে, বসে আছি। তো চলো চাটা করি।
দুধ জাল দেওয়া চলছে আর এখানে চাও রেডি হয়ে গেছে। চাটা হলো লিকার চা, লিকার চাটা না ঢেলে নিয়ে তারপরে তোমাদের দাদাভাইয়ের জন্য আবার দুধ চা করে দেবো। তো দেখো ফুটছে, একটু ফুটুক, তারপরে আবার একটু ঢাকা দিয়ে রাখবো। আর এখানে দুধ চা, হ্যাঁ। আর দেখো মাম্মা মাথায় কিচ্ছু পরবে না, আমার না ঠান্ডা পড়লে এই এক ঝামেলা জানো তো, মাথায় কিচ্ছু দেবে না, প্যান্ট পরবে না, দাঁড়াও, সোয়েটার পরবে না, এই সব বায়না জানো তো। আর কম্বল গায়ে রাখবে না, কি সমস্যা বলো তো, টুপি পরবে না, কম্বল গায়ে দেবে না রাত্রে, এই হয়েছে জ্বালা জানো তো। শীতকাল চলে গেলে আমি বেঁচে যাই। ও এখন মুড়ি আর ভুজিয়া খাবে, তো চলো দিয়ে দিই। আর দেখো চাটাও ঢাকা দিয়ে দিই, একটু থাক ঢাকা দেওয়া। আর দুধটা ফুটে গেছে, দুধটা একটু ইয়ে হয়ে যাক। তো চলো চা মুড়িটা খেয়ে নিই, তারপরে আবার পরে আসছি। আর মামামকে আজকে তো পড়ানো নেই, আজকে একটু ড্রয়িং করাবো, তো একটু পরে হলেও হবে, অসুবিধা নেই। কি ড্রয়িং তো পরশু দিন সব তো পড়া হয়ে গেছে, আর ড্রয়িং কি তো মজা। দেখো তো একটু পড়ে গেল, দেখবে ওটা ওটা পুচকুর পুড়ে গেছে। তো এদিকে দেখো চাটা ছেঁকে নেব। তো তোমাদের দাদাভাইয়েরও চা খাওয়া হয়নি, তো আমাদের চাগুলো ছেঁকে রেখে দিয়ে তারপরে আবার তোমাদের দাদাভাইয়ের জন্য চাটা বসাতে হবে। এটা একটা বড় ঝামেলার মতন লাগে, কি বলো তো, একই রকমের চা যদি করতে হয় তো অত কিছু মনে হয় না, কিন্তু দুই রকমের চা করতে হয় তো ওই জন্য এক একদিন বিরক্তি মনে হয়, কিন্তু কিছুই করার নেই বলো। তোমাদের দাদাভাই সন্ধ্যাবেলায় একদমই লিকার চা খেতে চায় না, সকালবেলাটায় গ্যাস হওয়ার ভয়ে না লিকার চাটাই খায়। তো যাই হোক, দেখো আমাদের মা মেয়ের চাটা নিয়ে নিলাম, আর তোমাদের দাদাভাইয়েরও চাটা বসিয়ে দিয়েছি। তো আজকে আমি আগেই চা খেয়ে নিলাম। আর এখন কি বলো তো, শীতকালের দিন তো চা করে রাখতে রাখতে কিন্তু ঠান্ডা হয়ে যায়, ওই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার চাটা খেয়ে নিয়ে তারপর তোমাদের দাদাভাইয়ের চাটা করে দিলাম। তো চাটা করে দিয়ে দেখো এদিকে আবার ছেলে মেয়ের বায়না হলো যে ম্যাগি খাবে। তো ম্যাগি, শুধু ম্যাগি নয়, ডিম ম্যাগি খাবে। তো ভাবলাম চলো করে দিই। আমার কিন্তু ডিম ম্যাগিটা একটু গন্ধ গন্ধ লাগে, কিন্তু ওরা খুব ভালোবাসে। তো দেখো তোমাদের দাদাভাই চা করে দিয়েও এই চাটা রয়ে গেছে, তোমাদের দাদাভাইয়ের চা কিন্তু খাওয়া হয়ে গেছে। আর দেখো ছেলে আর মেয়ের এই ম্যাগিটা দিয়ে দেবো। তো আজকে ম্যাগিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে জানো তো। আমি একটু টেস্ট করে দেখলাম, তো কোনো গন্ধই লাগছিল না, কারণ ডিমটা তো আগে দিয়ে দিয়েছিলাম, আগে জলের মধ্যে ফুটিয়ে নিয়ে তারপরে ম্যাগিটা দিয়েছিলাম। তো দেখো আমার ম্যাগি করা কিন্তু হয়ে গেছে, ছেলের আর মেয়ের তো ঠান্ডা করতে দিয়েছি, ওদের দুজনাকেই এখন ম্যাগিটা দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, দেখো রাত্রে খাবার দাবার নিয়ে চলে এসেছি। আর এটা হলো আমার সবাইকে খাবার দেওয়া হয়ে গেছে, তো এটা আমার খাবার, আমি খেয়ে নেবো। দেখো ঘুগনি, মিষ্টি আর রুটি। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। তো দেখো খাবার দাবার নিয়ে বসে পড়েছি, তো এখন খেয়ে নেব। তো চলো, আমি আর মাম্মাম আছি দেখো। মা এখানে রেখে খাও মা। হ্যাঁ হ্যাঁ তুমি খাও, আমি খাচ্ছি। দাও না একটু ঘিগনি, আমার কাছে তো অল্প আছে। দাও, ঘুগনিটা কিন্তু টেস্টি হয়েছে, দাও না একটু, দাও না আমাকে একটু ঘুগনি। আর এখন হলো নলেন গুড়ের রসগোল্লা। তো আমার কিন্তু খুব ভালো লাগে, জানি না তোমাদের কেমন লাগে, তো কমেন্ট করে জানিও প্লিজ। রসগোল্লা খেতে কিন্তু খুব ভালো লাগে। দাও না আমাকে একটু দাও। নাও, হ্যাঁ তুমি একটু নিয়ে নাও। তো বন্ধুরা চলো, ঠিক আছে, তোমরাও খাওয়া দাওয়া করে নাও। গুড নাইট।